দেখো অন্তর কলেজের ব্যাখ্যা 5-এর দাগের অঙ্কগুলো মানে 5 নম্বর যেগুলো আছে এসএনদের পুরনো বই একের অঙ্কটা করছে। আর সমান 20 সেন্টিমিটার আর ডেল আর মানে ডিআর বা ডেল আর সমান ত্রুটি দিয়েছে ব্যাসার্ধের পরিমাপের ত্রুটি 0.05। তাহলে আবার বক্রতলের ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয় করতে বলেছে। তো বক্রতলের ক্ষেত্রফল এস সমান 4 পাই স্কয়ার ধরে নিয়েছি, জানো মাধ্যমিকে ছিল 4 পাই স্কয়ার গোলকের ক্ষেত্রফল। তাহলে ডিএস সমান 8 পাই আর ডেরিভেটিভ করেছি ডিআর। এবার 8 পাই আর এর মান দিয়ে আছে 20 আর ডিআর এর মান 0.05, মানটা বসালে ক্যালকুলেশন করলে 8 পাই বর্গ সেমি। তাহলে ওর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সম্ভাব্য বৃহত্তম ত্রুটি 8 পাই বর্গ সেমি। ওকে, এবার এসএনদের 5-এর দাগের অঙ্কটা চলছে পুরনো বই অন্তর কলেজের ব্যাখ্যা লাস্ট দীর্ঘ উত্তরধর্মীটা করছি আমি। দেখো 2-এর অঙ্কটা, একটা ত্রিভুজ এবিসি আছে যার সি কোণটা বলা আছে 45 ডিগ্রি। হ্যাঁ, সি এ কোণটা বলা আছে 45 ডিগ্রি। তাহলে এ কোণের বিপরীত বাহু ত্রিভুজের ধর্মাবলী আমরা জানি ছোট হাতের, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের তাহলে সূত্রটা আমরা জানি এ বাই সাইন এ সমান বি বাই সাইন সি সমান বি বাই সাইন বি সমান সি। আর ত্রিভুজের ক্ষেত্রফল এক্স ধরছি, এক্স সমান হাফ বিসি সাইন এ। সামান্তরিক সূত্র শুধু বিসি সাইন এ হয়, আর এটা হাফ বিসি, বিসি মানে বাহু আর সাইন এ এটা অ্যাঙ্গেল। তাহলে এর ডেরিভেটিভ করছি হাফ বিসি, সাইন এর ডেরিভেটিভ হচ্ছে বি আর সিটা ধ্রুবক, কসে ডেল এক্স, কসে ডেল এক্স। তাহলে কসে এখানে কসে ডেল এ করবে, এটা ভুলে গেছি, কসে হ্যাঁ কসে ডেল এ বড় হাতের। তাহলে এখানে ডেল এর মান দিয়ে দিয়েছিল, ডেল এর মান দিয়েছে 1 মিনিট আর এ 45 ডিগ্রি। তাহলে এ 45 ডিগ্রি বসাইছি আর ডেল এ 1 মিনিট, বাস বিসি হাফ 1 মিনিট 2√2। এবার শতকরা ত্রুটি ডেল এক্স বাই এক্স, এক্স তো আগেরটা, তাহলে হাফ বিসি, বিসি কাটা গেল 2 রুট কাটা গেল, নিজে ক্যালকুলেশন করবে 1 মিনিট ইন্টু 100%। এবার 1 মিনিটের একটা মান দিয়ে আছে ওটা লাস্টে বসাবে 0.00291, তো 100% বসাবে 0.291। এটা দেখো 2-এর অঙ্কটা, বইটা খুলো 2-এর অঙ্কটা পড়ো একবার, তাহলে বুঝতে পারি বাস। ওকে, সি বাহু এবং সি কোণ অপরিবর্তিত রেখে বাহু দুটি এবং কোণ দুটি স্বল্প পরিবর্তন করা হলে দেখা হয় যে ডিএ বাই কস এ সমান ডিবি বাই কস বি সমান 0। এটা মাঝে মাঝে ডিসি বাই কস সি সমান 0 দিয়ে দিই। হ্যাঁ, প্রমাণটা অন্য বই দিয়ে আসবে। তো ত্রিভুজ এবিসি এর এটা আমি সি কোণ ধরছি পুরোটা এবিসি। আমরা জানি ত্রিভুজের ধর্মাবলী এ কোণের বিপরীত কোণটাকে এ ধরা হয়, বি কোণের বিপরীত বাহুটাকে বি ধরা হয় স্মল, আর সি কোণে সি ধরা হয়। এবং আমরা জানি এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। আরটা হচ্ছে এই বৃত্তের পরিবেশার্থ। ঠিক আছে, ত্রিভুজের ধর্মাবলী এই লেভেলে ছিল। তো এখন এ সমান কত 2r সাইন এ, তাহলে বলো ডিএ সমান কত, ছোট পরিবর্তন 2r টা ধ্রুবক, সাইন এটা কস এ ডিএ 1 নম্বর। সিমিলারলি বলো এইটাকে যদি ভাঙি আমি ডিবিটাকে, বলো ডিবি কত হবে 2r cos b ডিবি। এইবার তুমি ওইটা টুকু কত দিয়েছে ডিএ বাই কস এ প্লাস ডিবি বাই কস বি। দেখো শর্টকাট অফ করে দেবো। তাহলে ডিএ মানে কত 2r cos এ ডিএ, তার মানে এইটা হয়ে গেল 2r cos এ cos এ কাটা যাবে 2r ডিএ প্লাস এইটা হয়ে যাবে 2r ডিবি। ঠিক আছে, এবার 2r কমন লাও, ডিটাও নিয়ে লাও, তাহলে a প্লাস বি। দেখো a প্লাস বি তো ফিক্সড, a প্লাস বি মানেই তো পাই মাইনাস সি, এখানে সি দিকে যাবারই নেই আর পাই মাইনাস সি। তাহলে পাই মাইনাস সি এর ডেরিভেটিভ তো 0 হয়, তাহলে 0 0 বুঝা গেল। কারণ সি কোণটা ধ্রুবক বলা আছে বইয়ে, দেখো সি কোণ এবং সি বাহুটা অপরিবর্তিত রাখা আছে। তাহলে এই সি বাই সাইন সির লিভারই দরকার নেই। এ প্লাস বি মানে পাই মাইনাস সি, ত্রিভুজের 3টা কোণ তো পাই, তাহলে ডি পাই মাইনাস সি তো ধ্রুবক, তো পাইটাও ধ্রুবক সিটাও ধ্রুবক বলা আছে বইয়ে। সি অপরিবর্তিত মানে সি ধ্রুবক, তাহলে তার ডেরিভেটিভ, তার অন্তর্কল, তার অবকল ডি ফর্মে যদি থাকে তাহলে ওটা ধ্রুবক হয় 0 হয়, তাহলে নিশ্চয়ই ডিএ প্লাস ডিবি সমান 0। নমস্কার, অঙ্ক শেষ ঘটনা। উত্তর কলেজের ব্যাখ্যা ক্লাস 12 3-এর 2-এরটা আমরা বড় অঙ্কলা করছি 5 নম্বরের, ছোট অঙ্কলা সব পরে ইউটিউবে দিব, আমি বোর্ডে দিয়ে দেবো। কোন ত্রিভুজের এবিসি তে এ ও বি বাহু দুটি অপরিবর্তিত রেখে ভূমিস্থ কোণ দুটি এ ও বি কে স্বল্প পরিবর্তন করা হলে প্রমাণ করো ডিএ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার সমান ডিবি বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি। দেখো লেসন শিখতে গেলে তোমাকে অবশ্যই পুরোনো লেসন দিয়ে বই করতে হবে, বা যে কোনো পুরোনো বই করতে হবে। পরে তুমি নতুন বইটা শেষ দিন করবে, নতুন বইটা প্রথম দিনই করা যাবে না, অপশন দেওয়ার যে বইটা আছে যেটা এখন বেরিয়েছে সেমিস্টার 1-এ, পুরোনো বই শিখো, নতুন বইটা প্র্যাকটিস করো। দেখো এইটা আমরা জানি ত্রিভুজের ধর্মাবলী থেকে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। অদ্ভুত অঙ্কই নেই, আমি শুধু দুটো নিয়েছি যেহেতু এবি নিয়ে অঙ্কটা কারবার দিয়েছে। তাহলে বলো এ সাইন বি ক্রস করাও সমান বি সাইন এ। বলো এবারে এইটা এ তো ধ্রুবক বলা আছে অঙ্কটাতে, এ বি অপরিবর্তিত, তাহলে সাইন বি ডেরিভেটিভ যদি আমি ডিবি সাপেক্ষে করি কত হবে কস বি ডিবি, কস বি ডিবি, বুঝতে পারছো না। আর বি থেকে এটা কত হবে কস এ ডিএ। এইবারে তুমি
ডি এর দিকে এইটাকে নিয়ে যাও, আর ডিবির দিকে নিয়ে চলে আসো, ডিবির দিকে নিয়ে চলে আসো বি কস এ, আর ডি এর দিকে নিয়ে চলে যাও এ কস বি। বুঝতে পারছো কিছু? পরে বুঝতে পারবে আপনি। তাহলে বলো ডিবি মানে কত? বি কস এটাকে আমি কি লিখতে পারি? কস এটাকে কি লিখতে পারি? রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আর এইদিকে ডি এ আছে, এটাকে কি লিখতে পারি? এ রেখে আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার বি। প্রমাণের ধারে ধারে চলে এসেছে দেখো। এবারে এই বিটাকে ভিতরে ঢুকাবো, ডিবি আন্ডার রুট বলো বি স্কোয়ার, বিযুক্ত বি স্কোয়ার সাইন স্কোয়ারে ডি এ স্কোয়ার রুটের ভিতর ঢুকাচ্ছি বিযুক্ত এ স্কোয়ার সাইন স্কোয়ার বি। এইবার তুমি একটা ধ্যান দাও, এবারে ধ্যান দাও, দেখো এইখানে এ সাইন বি, এ সাইন বি মানেই তো বি সাইন এ। এই লাইনটা করতে পারিনি, এই লাইনটা দেখো, এই লাইনটা দেখো। তাহলে বি সাইন এ মানে কত? বি সাইন এ মানে এ সাইন বি লিখতে পারি। তাহলে এই দিকটাকে ক্রস করে দাও, এদিকে চলে আসো। তাহলে ডিবি সমান কত? আন্ডার রুট বি স্কোয়ার বিযুক্ত এ স্কোয়ার সাইন স্কোয়ার বি। মাথায় ঢুকলো কিছু? ডি এ সমান এ স্কোয়ার বিযুক্ত বি স্কোয়ার সাইন স্কোয়ার বি। আরে এটা বি সাইনের জায়গায় এ সাইন বি বসেন দাও, আর এইখানে আছে কত? এ সাইন বি, ওটার জায়গায় বি সাইন এ বসেন দাও। মাথায় ঢুকলো না ঢুকলো? প্রুফড। এই 2 নম্বর লাইনে আছে ওইটা, বাস প্রুফড। এই লাইনেই প্রুফড হয়ে গেছিল, এটাও প্রুফড। সবাই রিপিট দিবে অঙ্কগুলো, রিপিট দাও, নিজের হাতে রিপিট দাও, তাহলে বেশি বুঝবে। ওকে। গোলকের ব্যাসার্ধের পরিমাপ হলো 20 সেমি, ব্যাসার্ধের পরিমাপের সম্ভাব্য ত্রুটি 0.05 সেমি। তাহলে ওর বার করতে বলিছে আপেক্ষিক ত্রুটি, শুধু ত্রুটি, আয়তনের ত্রুটি, আয়তনের আপেক্ষিক ত্রুটি, আয়তনের শতকরা ত্রুটি, এটা বার করতে বলিছে। হ্যাঁ, দেখলে 5-এর অঙ্কটা বড় পুরনো বই এসেন দেয়। সবাইকে প্রথমে অন্তর কলেজের ব্যাখ্যা করতে গেলে পুরাতন বইটা প্রথমে শেষ করো, তারপরে নতুন বইটা একদিন করো। পুরাতন বইটা 3 দিন 3টা পোর্শন, আর নতুন বইটা একদিন, তাহলেই শুনে যাবে, বেশি বোঝার দরকার নেই। আর সমান 20, ডেল আর সমান 0.05 দিয়ে আছে এখানে। তাহলে আয়তনের সূত্র আমরা জানি 4/3 পায়ের কিউব। এখানে ডিভি করেছি 4/3 পাই 3 আর স্কোয়ার ডি আর। স্পেশাল ডেরিভেটিভ 4/3 পাই 3 আর এর মান 20 দিয়ে আছে, তো 20 20 400, 5/100 কাটাকাটি করে 80 পাই। এইটা হচ্ছে আয়তনের ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি যে ডিভি বাই বি, তাহলে ডিভির মান তো এইটা, আর ভি এর মান শুরুতে দিয়েছিল, বাই করে দিয়েছি, ওইটা এটা এসছে 0.0075। আর এর মান মাঝে, আর এর মানটা মাঝে 20 বসাই দিবে, ঠিক আছে? আর এর মান 20 আর ডি আর এর মান 0.05। আর এইটা হচ্ছে শতকরা ত্রুটি, ডিভি বাই বি ইন্টু 100%। তাহলে সেইটা হচ্ছে এই ত্রুটিটা যেটা বেরিয়েছে সেটার সঙ্গে 100 গুণ করে দেবে, তাহলে আপেক্ষিক ত্রুটির সঙ্গে 100% গুণ করে দিলেই শতকরা ত্রুটি বেরিয়ে যাবে। বাস, অঙ্কটা সবাই রিপিট করো আর পুরা প্র্যাকটিস করো এগুলা। ওকে।